আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখুন, এখন সকাল 7:30। আমিও উঠে পড়েছি। বাড়ির সব ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয়ে গেছে। চলুন এবারে রান্নাটা চাপিয়ে ফেলি। দেখুন, এখানে ভাতটা চাপিয়ে ফেললাম। তো এবারে চিন্টু এখন ঘুমাচ্ছে বলে সেজন্য রান্নাটা আগে চাপিয়ে ফেলেছি। দেখুন, এদিকে আবার চিন্টুর খাবারটা তৈরি হচ্ছে। ওই যে খাবার তৈরি বলতে, ওর তো এখন বাচ্চা, সেজন্য ওর জন্য খিচুড়ি তৈরি করছি। দেখুন, দেখি চলুন চিন্টু উঠেছে নাকি। দেখুন, চিন্টু উঠেও পড়েছে। ওর পাপা এখন ওকে টিভি দেখাচ্ছে, তো ওর এই সময় খাবারটাও তৈরি করে ফেলি। দেখুন, এখানে আমি ওর দুধটা করছি, কারণ ওকে খাওয়ানোর পর আমাকে সব কাজগুলো করতে হবে। তো রান্না বান্না এখনও বাকি আছে প্রায়। তো জানেন, এইসব কাজ আমি আগেতে পারতামই না, কারণ আমার বড় ছেলে যখন হয় তখন আমি খুবই ছোট, অল্প বয়সে যেটা বলা হয় বিয়ে হয়েছে। এইসবের কোনো রকম অভিজ্ঞতাই ছিল না, সবটাই মায়ের কাছে শেখা। মানুষ তো মায়ের পেট থেকে সব কিছু শিখে আসে না, তাই না? সবই তো মানুষ দেখে দেখেই শেখে, বলে না অভ্যাসের দাস। আমাদের মারাও তো কত কষ্ট করে, বলুন তো, আমাদেরকে কত কষ্ট করে, কত যত্ন করে আমাদেরকে মানুষ করেছে আর এতটা বড় করেছে। আর সেই সন্তানরাই, কিছু কিছু সন্তানরা মা বাবাকে বড় হয়ে কীরকম ঠেলে দেয়, বলুন, তাই না? যাকগে, চলুন চিন্টুকে এবার খাইয়ে দাইয়ে আমি এবারে রান্নাটা কমপ্লিট করব। তো দেখুন, এখানে আমি আলু পোস্ত করছি, আর এখানে একটা ডাল হবে, ওই আমের ডাল। আমাকে খুব ভালো লাগে আলু পোস্ত আর আমের ডাল। দেখুন, আলু পোস্ততে এবারে সব রকম আমি মানে যত রকম মশলা দেয় সবই মশলা দিয়ে দিলাম। যাক, এবারে এটাকে জল দিয়ে বসিয়ে দিই। চলুন, এই সংসারের সব আস্তে আস্তে কাজ কমপ্লিট করে ছেলেদেরকে দেখে সত্যি আমি একটু মাঝে মাঝে হাঁপিয়েও যাই, কারণ এসব অভ্যাস আস্তে আস্তে হয়েছে। তো দেখুন, এখানে পুরো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে চলুন, দেখুন আমাদের চিন্টুবাবু খাওয়া দাওয়া করে ওর পাপার সাথে ঘুরে ঘুরে করতে বেরোলো। এই সময় টুকটাক কাজগুলো আমি সেরে নিই। এইখানে আমের ডালটা হয়ে গেছে, ওর জন্য আমি একটু তেল দিলাম, আর ওই আপনার গোটা রসুন আর শুকনো লঙ্কা এই দুটো দিয়ে ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে নামিয়ে নেব। তো আস্তে আস্তে জানেন, আমার যখন ফার্স্ট বিয়ে হয় তখন আমি জানতামই না যে কিভাবে রান্না করে, সংসারে কিভাবে কাজ করে, সংসার কি জিনিস, এগুলো আমি জানতামই না। খুবই কষ্ট করে, খুবই আস্তে আস্তে শিখেছি। তো আমার সংসার জীবনে সত্যি কথা প্রচুর অভিজ্ঞতা হয়েছে। তো বলতে গেলে আমি এসব মানে সবই না জানা ছিলাম। ওই যে বলে না, শহর থেকে গ্রামে আসলে যেটা হয়, আমার বাড়ি হচ্ছে বর্ধমান, মানে মায়ের বাড়ি। এখন নিজের বাড়ি হচ্ছে আমার পাড়ুই, মানে বোলপুর শান্তিনিকেতন থেকে 18 কিলোমিটার আসতে হয়। তো হচ্ছে ব্যাপার। তো দেখুন, এখানে আমি পটল ভাজা চাপিয়ে দিলাম আপনাদের দাদার জন্য, রাতে খাবার জন্য। তো আগে থেকে একটু একটু রান্না এগিয়ে রাখছি। তো চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ব্লগ নিয়ে আমি আবার ফিরবো।